সূত্রের দাবি, ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলির ওপর এখনই 10% অতিরিক্ত শুল্ক চাপানোর পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের। তবে ব্রিক্সের কোনো সদস্য যদি আমেরিকা বিরোধী নীতি গ্রহণ করে, সেক্ষেত্রে পরবর্তী চিন্তাভাবনা করবে আমেরিকা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আমেরিকার ওই সূত্র রয়টার্সকে বলেন, একটি সীমা স্থির করা হচ্ছে। যদি আমেরিকা বিরোধী কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে তাদের উপর শুল্ক চাপানো হবে। অর্থাৎ ওই সূত্র বুঝিয়ে দিচ্ছেন, ব্রিক্স সদস্যদের চাপে রাখার জন্যই ট্রাম্প ওই হুঙ্কার দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হোয়াইট হাউস থেকে ব্রিক্স শুল্ক সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হয়নি। গত রবিবার ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে ব্রিক্স সম্মেলন আয়োজিত হয়। সেখানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ওই সম্মেলনের শেষে 31 পাতার একটি যৌথ বিবৃতি প্রকাশ করে ব্রিক্স। ওই বিবৃতিতে 13 জুন থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানের নিন্দা জানানো হয়, যদিও আমেরিকা বা ইসরায়েলের নাম উল্লেখ ছিল না সেখানে। বিবৃতিতে উঠে আসে শুল্কের প্রসঙ্গ। ব্রিক্স জানিয়েছিল, বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ, তা সে নির্বিচারে শুল্ক বৃদ্ধি করাই হোক বা অন্য কোনো ঘোষণা, এগুলি বিশ্ব বাণিজ্যকে আরও পিছিয়ে দেয়। এক্ষেত্রে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ ছিল না। ব্রিক্সের ওই যৌথ বিবৃতির পরেই ট্রাম্প সমাজ মাধ্যমে একটি পোস্টে সরাসরি নিশানা করেন ব্রিক্সকে। সেখানে তিনি লেখেন, ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে কোনো দেশ যুক্ত হলে তাদের ওপর বাড়তি 10% কর চাপানো হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। এরপর থেকেই ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। আন্তর্জাতিক এই জোটের মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা। গত বছর ইরান, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, মিশর এবং সংযুক্ত আরব আমিরশাহীও এই জোটের সঙ্গে যুক্ত হয়। ঘটনাচক্রে সোমবার ট্রাম্প যে 14টি দেশকে শুল্ক চিঠি পাঠিয়েছেন, তার মধ্যে ব্রিক্সের 2টি দেশ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়াও রয়েছে। দুই দেশের ক্ষেত্রেই গত এপ্রিলে শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প, সেটি বজায় রেখেছেন। নতুন করে কিছু যুক্ত করা হয়নি। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে 30% এবং ইন্দোনেশিয়ার ক্ষেত্রে 32% শুল্কের ঘোষণা করেছেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক।